আগে আমরা পড়েছিলাম খাদ্যাভ্যাসের ইতিহাস, খেলার ইতিহাস। আজ আমরা পড়ব শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চা বলতে কি বোঝায়? আগে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। সঙ্গীতের মধ্যে আমরা কাকে বেশি গুরুত্ব দিই? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর কি গান লিখেছে? বাংলার মাটি বাংলার জল, সবাই নিশ্চয়ই গানটা শোনা। তারপরে সরলা দেবী চৌধুরানী, নাম ও হিন্দুস্তান। রজনীকান্ত সেন, মায়ের দেয়া মোটা কাপড়। এই গানগুলো সঙ্গীত চর্চার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে পড়ে। নাটক, নাটকের মধ্যে ভারতমুনির রচনায় পঞ্চবেদ, এই নাটকটা কিন্তু খুবই জনপ্রিয়। তার সাথে সাথে চলছে 1876 খ্রিস্টাব্দে আবার নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। তারপরে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক, উৎপল দত্তের অঙ্গার ও টিনের তলোয়ার। তার পাশাপাশি চলছে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস। নাটকের মধ্যেও কিন্তু এই সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনার বিষয়। তারপরে হচ্ছে নাচ। নাচ সবাই পছন্দ করে। সঙ্গীতের তুলনায় নাচটা আরও খুবই প্রাগৈতিহাসিক একটা কলা। তার মধ্যে রয়েছে মণিপুরী নৃত্য, কথাকলি নৃত্য, কত্থক, ওড়িশি, দক্ষিণ ভারতের অনেক নাটক, নাচ, যেমন ভারতনাট্যম, কথাকলি, এগুলো আমাদের বাংলাতেও খুব প্রচলিত। তার মধ্যে বিশেষত উদয়শঙ্কর পণ্ডিত, বিজুরাজ মহারাজ আর শম্ভু মহারাজ, এই শিল্পীগুলি আমাদের নাচকে আরও প্রতিভাবিত করে তুলেছে। চলচ্চিত্র, সিনেমা, গান আর নাচ সব কিছুর মধ্যেই থাকে চলচ্চিত্র। চলচ্চিত্রের মধ্যে ঋত্বিক ঘটক লিখেছে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, আর দীপা মেহতা লিখেছে 1947। হীরক রাজা দেশে কে লিখেছে? সত্যজিৎ রায়। পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে এবার আমরা আলোচনা করব। পরিচ্ছদের ইতিহাস, পোশাক বলতে আমরা কি বুঝি, কি বোঝাই? যেটা আমরা পরে আসি। আগেই আমরা দেখতাম গান্ধীজি ধুতি পরতো, আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা, প্রত্যেক স্ত্রী মেয়েরা সবাই পরতো শাড়ি। শাড়ির পাশাপাশি তারা ওড়না, ঘোমটারও ব্যবহার করতো, আর ছেলেরা পরতো টুপি। আজকাল এটা সবাই জানে। বেগম রোকেয়া মুসলিম জাতির হলেও সেও কিন্তু পরনে পরতো শাড়ি আর মাথায় দিত ঘোমটা। এর পাশাপাশি যানবাহন, যানবাহনের ইতিহাস বলতে আমরা কি বোঝাই? ট্রেন, বাস, ট্রাম, অটো। অটো এখনকার দিনে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আগে প্রয়োজন ছিল ট্রেন, ট্রামের। স্থাপত্যের ইতিহাস, স্থাপত্যটা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। প্রিন্সেপ ঘাট, এখন কাপলদের জন্য এটা কিন্তু প্রচুর ফেমাস একটা জায়গা। এখনকার দিনে এটা সবাই জানে যে আমাদের রাজধানী এখন নিউ দিল্লি, কিন্তু আগে 1911 সাল অবধি কিন্তু ছিল কলকাতা। স্থানীয় ইতিহাসের মধ্যে আমরা কি জানতে পারছি? সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস, মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, সবাই এটা ভালোভাবে পড়বে। তাছাড়াও এটা যেটা গুরুত্বপূর্ণ, ইন্টারনেট তথ্য ব্যবস্থা। আগেকার দিনে সবাই এটা ভাববে যে ইন্টারনেটটা কোথা থেকে এলো, কিন্তু ইন্টারনেট কথার অর্থ হচ্ছে অন্তর্জাল। বিভিন্ন গবেষকেরা, ছাত্ররাও অনেক গবেষণার পরে এই ইন্টারনেটটা আবিষ্কার করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত আর ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিল চিকিৎসাবিদ্যার অনন্ত একটা গুরুত্বপূর্ণ নাম এরা। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম মহিলা ডাক্তার, যে কিনা প্রচুর বাধা বিপত্তি দূর করার পরেও নিজে প্রথম ডাক্তার হয়েছিলেন। আজকের আমরা চিকিৎসার বিদ্যা, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, প্রায় সমস্ত ইতিহাসগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা স্টাডি উইথ অর্পিতা। আর নেক্সট যে ভিডিওটা দরকার তার জন্য কমেন্ট করে দিন। থ্যাংক ইউ সো মাচ।